আমার আজকের রেসিপি হলো কম তেলে কম উপকরণ দিয়ে সেই সাথে বেলার কোনো ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ফুলকো গার্লিক পরোটা রেসিপি। খুবই সহজ আর টেস্টি একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে চলবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা রসুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব, আর এই পানিটা নর্মাল পানি। আর আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হালকা একটু মিষ্টি আনার জন্য 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। আর ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখবেন ব্যাটারের ভিতরে যেন কোনো ধরনের দলা পেকে না থাকে। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গলানো বাটার। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মানের বাটার দিয়ে এটা তৈরি করতে। তো এখন এটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপর পুরো ফ্রাই প্যানটাতে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি। তো তেলটা পুরো ফ্রাই প্যানে লাগানো হয়ে গেলে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি 2 চা চামচের মতো মিশ্রণ দিয়ে দিলাম। তারপর একটু ছড়িয়ে নিচ্ছি। এখন যতক্ষণ না উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো যখন উপরে একটু ড্রাই হয়ে আসবে তখন আমরা এটা অপর পাশে উল্টে দেব। তো যখন রুটিটা দুই পাশে হালকা একটু লালচে কালার হয়ে আসবে তখন রুটিটার উপর আমরা হালকা একটু চেপে চেপে ধরব, তাতে করে রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বাটার। আপনারা চাইলে এ পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারবেন, চাইলে তেল ব্যবহার করতে পারবেন, তবে বাটার অথবা ঘি দিলে এটার স্বাদ অথবা ফ্লেভার অনেক ভালো হয়। তারপর দুই পাশে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। তো এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠেছে। বাটারটা দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি করে ফুলছে। তো আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি আর সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই সহজ আর টেস্টি একটি গার্লিক পরোটা রেসিপি। দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিওতে।